শ্রীরামকৃষ্ণ যখন সমাধি হতো তখন আপনারা দেখেছেন সেই মূর্তি দাঁড়িয়ে আছেন হাতকে উপর দিয়ে তুলে, আর তিনি বলছেন যে যেন তার মধ্যে দেখা যাচ্ছে যে তিনি করুণায় যেন সাগর হয়ে গেছেন, তিনি সবাইকে যেন উজাড় করে দিয়ে দিচ্ছেন, বলছে তোমাদের আর কি বলবো, তোমাদের আশীর্বাদ করি, তোমাদের চৈতন্য হোক। এই আশীর্বাদ তিনি করেছিলেন এবং সবাই ভক্তরা যেখানে ছিলেন সেখানে তারা সবাই ঠাকুরকে প্রণাম করতে আরম্ভ করলেন, কেউ ফুল তুলে নিয়ে পায়ে দিতে আরম্ভ করলেন, আর তাদের কাউকে কাউকে তিনি স্পর্শ করলেন, স্পর্শ করে তাদের মধ্যে জ্ঞান চৈতন্য প্রদান করেছিলেন। তো এই যে কল্পতরু উৎসব, আমরা জানেন যে কল্পতরু নামে একটি বৃক্ষ আছে স্বর্গে, যেই কল্পতরুর বৃক্ষের নিচে মানুষ বসে বা দাঁড়িয়ে যা প্রার্থনা করবে তাই পেয়ে যাবে। এবং শুধু তাই নয়, তিনি বলছেন ভগবান মানুষের মধ্যে ভগবান রয়েছে, মানুষকে পুজো করতে হবে, মানুষের সেবা করতে হবে, এই বলে তিনি প্রচার করে দিয়ে গেছেন। তো সেই জন্য তিনি যেন কল্পতরু এখনো আমাদেরকে আশীর্বাদ করে যাচ্ছেন, কল্পতরু হয়ে তোমাদের সব চৈতন্য হোক, তোমরা জ্ঞান লাভ করো। কামারপুকুরে আজকে ঠাকুরের কল্পতরু হয়েছিলেন, সেই জন্য কামারপুকুরে এসেছি। আজকের দিনটা ইচ্ছা আছে যে এখানে কাটাবো। আজকে কামারপুকুর রামকৃষ্ণ মঠে প্রত্যেক বছরই আজ তো কল্পতরু উৎসব, সে প্রণাম করতে আসি যে বিশ্বের মঙ্গল কামনায়। আর আপনারা জানেন যে আমরা একটি রাজনৈতিক দলের আছি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ গোটা পৃথিবীর মানুষের মঙ্গল কামনায় ঠাকুরের কাছে আশীর্বাদ চাইতে এসেছি, সকলে যেন আমরা ভালো থাকি, সকলকে ভালো রাখি। श्रीरामकृष्णदेवस्य पार्षद भक्ताश्रित जनहृदयेषु नित्यलीला भाव विकासनाय निखिल जनगण मध्ये तन्माहात्म्य यशो वृद्धये तत्प्रीतये।